আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। ভারতের মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর তথ্য দিল জাতিসংঘ। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসি। রাজধানী দিল্লি থেকে 40 জন রোহিঙ্গাকে ধরে নিয়ে বঙ্গোপসাগরের পাশে আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। এমন এক ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। শুক্রবার 16 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এপি। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদেরকে জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী এই রোহিঙ্গারা। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী জাতিগত নিধন থেকে বাঁচতে 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। ওই সময় ভারতে প্রবেশ করেন 22,000-এরও বেশি রোহিঙ্গা, যাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তবে রোহিঙ্গাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয় না ভারত সরকার। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে আসছে তারা। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়েছে দেশটিতে। আইনগতভাবে ভারতের কেউ শরণার্থী হিসাবে আশ্রয় নিতে পারবেন না, তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসাবে বিবেচনা করে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর মধ্যে গত সপ্তাহে একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত 6 মে ভারতের রাজধানী দিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে 40 জনকে চোখ বেঁধে প্রায় 1,500 মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের থানিন থারি অঞ্চলের দিকে যাত্রা করে। ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছে, তানিন থারির কাছে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। ওই সময় তাদের মিয়ানমারের একটি দ্বীপে সাঁতরে চলে যেতে নির্দেশ দেন ভারতীয় সেনারা। ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস (PUCL) জানিয়েছে, যাদের পানিতে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর, বয়স্ক ও ক্যান্সার রোগীও ছিলেন। তবে ভাগ্য সহায় হওয়ায় ওই 40 রোহিঙ্গারা সবাই জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন। তাদের কয়েকজন জানিয়েছে, তাদের মারধর ও অন্যান্য নির্যাতন করেছে ভারতীয় নৌসেনারা। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস বলেছেন, নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়ানক। আমি এই ঘটনার বিষয়ে আরও তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করেছি এবং ভারত সরকারকে এ ব্যাপারে বিস্তারিত জানানোর আহ্বান জানাচ্ছি। এর আগে গত সপ্তাহে বাংলাদেশে 78 জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, যাদেরকে গুজরাট থেকে ধরে এনে সুন্দরবনের পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল। গত 10 মে মানুষকে উদ্ধার করে বাংলাদেশ। অভিযোগ আছে, তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে, এমনকি না খাইয়ে রাখা হয়েছিল।